ষড়যন্ত্র করে যাচ্ছে, যারা আমাদের ভাইদেরকে হত্যা করে বাংলাদেশে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। এবং সেই বাংলাদেশে আমি মনে করি আমি সহ আমার সারা বাংলাদেশের কোনো সাধারণ মানুষই আজকে নিরাপদ নয়। এবং আমরা আহ্বান করব যে এইভাবে একটি দেশ চলতে পারে না, আমাদের আইন শৃঙ্খলার লাগাম টেনে ধরতে হবে। এবং আমি এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান করব যে আপনারা দ্রুত সময়ের ভিতরে গোলাম কিবরিয়াকে যারা হত্যা করেছে, যারা আমার ভাই ইনকলাব মঞ্চের উসমান হাদিকে হত্যা করেছে এবং আমার সহযোদ্ধা সহকর্মী আজিজুর রহমান মুসাব্বিরকে যারা হত্যা করেছে, তাদেরকে দ্রুত গ্রেফতার করে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। কারণ আমরা গত 17 বছর ওই স্বৈরাচার যেভাবে বাংলাদেশের মানুষের উপরে জুলুম করেছে, নির্যাতন করেছে, যেভাবে আমাদের ভাইদেরকে গুম করেছে, হত্যা করেছে, 24-এর গণঅভ্যুত্থানে যেভাবে আমাদের ছাত্রদেরকে, আমাদের সাধারণ মানুষকে গুলি করে হত্যা করেছে, আমরা আগামীর বাংলাদেশে এই ধরনের কোনো হত্যাকাণ্ড, এই ধরনের কোনো বিশৃঙ্খল পরিবেশ আর দেখতে চাই না। আমরা চাই আগামী ফেব্রুয়ারি নির্বাচন একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। বাংলাদেশে একটি শান্তিপূর্ণ বাংলাদেশে গড়ার জন্য আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে দেশ গড়ার পরিকল্পনা হাতে নিয়েছেন, সেই পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে আমরা একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই। এবং যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত রয়েছে তাদেরকে দ্রুত বিচারের আওতায় এনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। আগামী শনিবার দিন সারা বাংলাদেশের সকল মহানগর সহ, ঢাকা মহানগর সহ সকল জেলায় আমাদের বিক্ষোভ সমাবেশ এবং বিক্ষোভ মিছিল দেওয়া হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে। এবং এই বিক্ষোভ মিছিলের মাধ্যমে আমরা আহ্বান করতে চাই সারা দেশের যারা বাংলাদেশের অত্যন্ত একজন দেশপ্রেমিক নাগরিক হিসেবে এই মিছিলে অংশগ্রহণ করে আমাদের ভাই আজিজুর রহমান মুসাব্বিরের যারা হত্যাকারী, তাদেরকে দ্রুত বিচারের আওতায় এনে তাদেরকে শাস্তি দেওয়া হোক। যদি আগামী কিছুদিনের ভিতরে যদি এই হত্যাকারীদেরকে গ্রেফতার করা না হয়, তাহলে আমরা এর চেয়ে আরও বড় কর্মসূচিতে যেতে বাধ্য হব। ধন্যবাদ।